গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা তো সবাই জানেন এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টির কারণে ছাদ বাগানে সেরকম আসতে পারিনি। এত বৃষ্টি হচ্ছে, ছাদ বাগানে আসা সম্ভব হচ্ছে না। আর এখন তো গাছে জল দেওয়ারও কোনো মানে নেই, এত জল পাচ্ছে। আর এই বৃষ্টির জল পেয়ে আমার বাগানের গাছগাছালি, শাক সবজি এত সুন্দর বড় এবং সবুজ সতেজ হয়ে উঠেছে। দেখুন বন্ধুরা, আজকে আমি এক সপ্তাহর বেশি, মোটামুটি 10-12 দিন পরে আমার ছাদ বাগানে চলে এসেছি আমার গাছের শাকসবজি হারভেস্ট করার জন্য। আজকে ওয়েদারটা ভালো, সকাল থেকেই আকাশে কখনো মেঘ কখনো সূর্য দেখা দিচ্ছে। ভাবলাম বৃষ্টি নেই, এই সুযোগে যাই আমার ছাদ বাগানের শাকসবজিগুলো তুলে নিই। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন। আপনাদের এই হারভেস্টিংয়ের ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে, এবং যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলে রয়েছেন তারা আমার ভিডিওগুলি লাইক শেয়ার করবেন। তাহলে আজকে আমি শুরু করতে চলেছি আমার জুলাই মাসের প্রথম হারভেস্টিং। এই দেখুন বন্ধুরা, প্রথমে আমি আজকে বেগুন তুলব, আমার গাছের বেগুন। আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, কালকে বাজারে বেগুনের দর ছিল 70 টাকা কিলো। ভাবতে পারছেন আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পক্ষে এই এত দাম দিয়ে বেগুন কিনে খাওয়াটা কি সম্ভব? এই সিজনে আমার গাছে দেখুন এখন খাওয়ার মতো বেশ কয়েকটি বেগুন রয়েছে, এবং সেটা সম্পূর্ণ অর্গ্যানিক। এই দেখুন কি সুন্দর দেখুন। যখন বেগুন 70-80 টাকা কিলো, সেই সময় আমি নিজের বাগানের বেগুন তুলে খাচ্ছি। ভাবুন এর চাইতে আর আনন্দ কি হতে পারে। এই দেখুন আজকে আমি মোটামুটি 500 মতো বেগুন তুললাম। দেখুন আমার ঢ্যাঁড়স গাছগুলো কত বড় হয়ে গেছে, আমার কোমর পর্যন্ত হয়ে গেছে। এই দেখুন বেশ কয়েকটা ঢ্যাঁড়স বড় বড় হয়েছে, তুলে নিই, না হলে তো জানেন মোটা হয়ে গেলে আর খাওয়া যাবে না। এই দেখুন বৃষ্টির জল পেয়ে ঢ্যাঁড়স গাছগুলো এত বড় হচ্ছে কি বলবো। ঢ্যাঁড়স গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং প্রচুর ঢ্যাঁড়স ধরে। যতদিন বেঁচে থাকবে ততদিনই কিন্তু ফল দিয়ে যাবে এই গাছ। শীত শেষ হয়ে গেলেও কিন্তু মরতে চায় না, তখন ফলনটা কমে যায় বলে আমি তুলে ফেলে দিই। এই দেখুন একটা দুটো করে কতগুলো আমি ঢ্যাঁড়স উঠালাম। এই দেখুন বন্ধুরা, আমার ছাদ বাগানের পুঁইশাক দেখুন কি বড় বড় হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। আর আমি 3-4টে মানুষ কতই খাবো, বলেছি 8-10 রকমের শাক রয়েছে। আজকে আমি তুলছি, আমি নিজে খাবো না, আমার পাশের বাড়ির আমার যা আছে সেই যাকে দিব। আপনাদের দেখাই, দেখুন আমার ডোগার সাইজ দেখুন আপনাদের। এই দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা দেখাতে পারবো। এই দেখুন আমার ছাদ বাগানের, এই দেখুন কি বড় সাইজ। এই দেখুন একটা ডোগাতেই কিন্তু কুলো ভর্তি হয়ে গেল। একটা ফ্যামিলির জন্য যথেষ্ট, 2-3টে ডোগার কিন্তু দরকার নেই। এই দেখুন এবার তুলব কচু শাক। দেখুন কত কচু শাক হয়েছে। আজকে আমি এই কচু শাক কলাইয়ের ডাল দিয়ে
রান্না করব। এর আগেও আপনাদের বলেছি যে কলাইয়ের ডাল দিয়ে কচু শাক খেতে কিন্তু দারুণ লাগে, এর কোনো তুলনা হয় না। আমাদের মুর্শিদাবাদ জেলার একটি বিখ্যাত রেসিপি। জানি না আমি বাইরে কলাইয়ের ডাল দিয়ে খাই কি না, যদি না খান খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সত্যি খুবই ভালো লাগবে এই রেসিপিটা। আমি মূলত শাক খাওয়ার জন্যই কচু লাগিয়েছি। কচু শাক আমাদের ফ্যামিলির সকলের প্রিয়, খুবই প্রিয় একটি শাক। আর এই শাকগুলোতে কিন্তু মুখ একেবারেই চুলকায় না। হ্যাঁ, সব সময় এই যে রোদের উপর থাকে বলে একদম কিন্তু মুখ চুলকায় না। লেবু দিলেও চলে, না দিলেও চলে, আপনি এমনিও খেতে পারবেন। দেখুন বন্ধুরা, আজকে আমি 1 কিলো ভর্তি কচু শাক তুললাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম অর্গানিক, সবুজ সতেজ, কোনো রকম রাসায়নিক সার দেওয়া নেই, একদম অর্গানিক। এই দেখুন বন্ধুরা, আমার ড্রাগন গাছের মতো যারা ড্রাগন পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে যে ড্রাগনের ভিডিওগুলো আছে আপনারা দেখবেন। আমি আশা করি আপনাদের গাছেও এরকম ড্রাগন ধরবে। এই দেখুন, আজকে আমি এই ড্রাগনগুলো হারভেস্ট করে নিব। টোটাল এই গাছে আমার এখন 7টা ড্রাগন ফল একসঙ্গে ধরেছিল এবং একসঙ্গেই পেকেছে। তার মধ্যে কালকে একটা আমি আমার খালাতো দেওর এসেছিল, তাকে আমি দিয়েছি। এই দেখুন, আমি 6টা ড্রাগন আজকে হারভেস্ট করব। এই দেখুন কোন জায়গায় হয়েছে দেখুন। আর এবার আমার ড্রাগনের সাইজগুলো কিন্তু সেই হয়েছে। দেখুন কোন জায়গায় ড্রাগন ফ্রুটসটা হয়েছে, দেখুন পুরো কাঁটা ভর্তি, তো এত অসুবিধা হচ্ছে। এই দেখুন, এই দেখুন আমার আজকে ড্রাগন ফলে দেখুন পুরো থালা ভর্তি হয়ে গেছে। কি বিশাল সাইজ হয়েছে, ভাবতে পারছেন? কি কালার। এই দেখুন আজকে আমি কি হারভেস্ট করলাম। কচু শাক, পুঁই শাক, বেগুন, তারপরে হচ্ছে ভেন্ডি, আর এই হচ্ছে আমার বাগানের সবথেকে দামি, সুস্বাদু এবং পুষ্টিকর ফল ড্রাগন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।